কিন্তু মাগো কখন যে ভগবান তাকে পরীক্ষা করে কে বা জানে। জেনে রাখবেন কিভাবে কাকে কখন পরীক্ষা করবে কেউ জানে না। তাই পরীক্ষা জীবনে যদি আসে কখনো ভেঙে পড়তে নেই। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আমরা জীবনে কষ্ট পেলে ভগবানের আর ভোগ দিই না। অনেক ফ্যামিলিতে আছে, শুধু সবার কথা বলছি না। যদি জীবনে একটু আঘাত আসে না, দেখবেন আর ভগবানের ভোগ দেয় না, আর সেবা দেয় না। হ্যাঁ, কিন্তু মা, এটাই তো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে, শুধু আমার আপনাকে নয়। চিন্তা করে দেখুন একবার, ভগবানের বামে যে সহধর্মিণী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। রাধারানী দাপর যুগে 100 বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, যে সারা জীবন গৌরহরি চলে যাওয়ার পর সারা জীবন ওই 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দারুবিগ্ন সেবা করে গেছে। সারাদিন মহামন্ত্র জপ করত। যে ভগবানের সহধর্মিণী, তার তো সুখে থাকার কথা, মহাসুখ পাওয়ার কথা। তার কষ্টটা একবার ভাবুন। ভগবান শুধু আমাকে আপনাকে কষ্ট দেননি, তার বামে যে লক্ষ্মী, তার বামে যে সহধর্মিণী, তাকেও কষ্ট দিয়েছেন। সেও তো ভক্ত, শিখিয়েছেন, জীবকে পরীক্ষা করে দেখিয়েছেন। সেই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে সারাদিন বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। আর এই মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্রের শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন মা। সারাদিন পর যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে বাড়ির যে শাশুড়ি মা, সচিমা, তাকে সেবা দিতেন। বাড়ির কাজের ঈশান, কাজের যিনি ছিলেন পৌরাণিক ভৃত্য, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করত। কেন? সামান্য একটুকু নিজে সেবা করত। কেন জানেন? যাতে আমি প্রাণটা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমার প্রভুর সেবা দিতে পারি। এই ছিল ভজন। রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন? সারা জীবন বনবাসে থেকে অবশেষে অগ্নি পরীক্ষা হলো, তারপরেও তাকে আবার পাতালে চলে যেতে হলো। হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করলো হরিদাস ঠাকুর। সামান্য হরিতকি সঞ্চয়ের কারণে যাকে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে হয়েছিল, প্রতিটা ভক্তকে পদে পদে ভগবান পরীক্ষা করে। যে ভক্ত হাল ছেড়ে দেয় না, সেই তো গোবিন্দের চরণ লাভ করে। তাই মাথায় রাখতে হবে, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। তুমি শক্তি দাও প্রভু, আর কিছু চাই না। হে দয়াময়, শুধু শক্তি দাও। যদি শক্তি দাও, যেন তোমার নাম স্মরণ করে থাকতে পারি, আর কিছু চাই না। দুটি নয়ন ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী না জানি পূজা, আমি না জানি ভজন, আর না জানি পূজা। কোন গুণে পাবো তোমার রাঙা চরণ? আমি না জানি ভজন, না জানি পূজন। কোন গুণে পাবো ও দুটি চরণ? দুটি নয়নে জল বহে অবিরল। গোবিন্দ তুমি একবার কৃপা করো,
ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য, দেখি ভক্ত তো আমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে। সুদামা প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। তাই সেই প্রতিজ্ঞা কেমন কঠিন প্রতিজ্ঞা, কতটা গাঢ় সেই প্রতিজ্ঞা ভগবান পরীক্ষা করে দেখছে। কি করেছে? একটু একটু করে সুদামার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে শুরু করলেন। সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। যখনই মা বাবা চলে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা পাঠশালাতে শিক্ষা দিয়ে যা পায়, কোনো রকমে তাতে সংসার কেটে যায়, সন্তান আছে তার পরিবারে। কিন্তু মা ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটা বন্ধ করে দিতে হবে, তবে আমি দেখব ভক্ত আমার কাছে না চেয়ে থাকতে পারে কিনা। আমাদের যখন সর্বকিছু হারিয়ে যায় তখন আমরা ভগবানের কাছে চাই না। তাই ভগবান পরীক্ষা করছে, ভক্ত যে প্রতিজ্ঞা করেছে চাইবো না, আমি যদি সব কেড়ে নিই ও নিশ্চয়ই চাইবে আমার কাছে। দেখি কত সময় না চেয়ে থাকতে পারে। তাহলে কি হলো? মাতা পিতা বিয়োগ হলো, রইল বাকি পাঠশালা। পাঠশালাটা যখন বন্ধ হয়ে গেল, কোনো না কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, এবার সংসারে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন জোগাবে কেমন করে? বাধ্য হয়ে ভিক্ষার ঝোলা কাঁধে উঠে গেল। কিন্তু মা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ, কত দৃঢ় বিশ্বাস, কত ভক্তি, কত প্রেম, কত ভালোবাসা। কি কঠিন ভালোবাসা! হাজার কষ্ট দিনের পর দিন তার জীবনে বেড়েই চলেছে যন্ত্রণা, কিন্তু শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। হরিবল হরিবল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, প্রতিনিয়ত এক এক গ্রামে প্রতিদিন ভিক্ষায় গেলে ভিক্ষা দেবে কেউ? ভিক্ষায় যায়, কোনোদিন পায়, কোনোদিন পায় না। দেখতে দেখতে পিতৃ সম্পদে যা ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়ে অবশেষে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার করল। তাই ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়, তথাপিও যেদিন রন্ধনের জন্য অন্ন জোটাতে পারে রন্ধন করে, যেদিন জোটে না সারা রাত সন্তানদের বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে হরিবল হরিবল। তথাপিও কৃষ্ণ না। দ্বারকায় বসে আছেন গোবিন্দ, পাশে আছে রুক্মিণী সত্যভামা। প্রভু গো, আর কত কষ্ট দেবে তাকে, যে ভক্ত তোমাকে এত ভালোবাসে। হরিবল হরিবল। এত ঝড় বৃষ্টি, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, আর কত পরীক্ষা করবে তুমি? এবার তো কৃপা করো। দ্বারকায় বসে বসে ভগবান চোখের জলে ভক্তের জন্য কাঁদছে। হরিবল হরিবল। রুক্মিণী, সে যে কঠিন প্রতিজ্ঞা করেছে গো, আমার কাছে কিছু চাইবে না। এই প্রতিজ্ঞাটা তার জীবন থেকে মুছতে হবে। একটু ধৈর্য ধরো। ভক্তের কষ্ট সে যে আমার কষ্ট। হরিবল হরিবল। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, তোমার কাছে আমার কোনোদিন কিছু চাওয়ার নেই, আমি চাইও না। কিন্তু স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি তোমার বন্ধু, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী, তুমি কি পারো না সন্তানদের জন্য তোমার বন্ধু রাজার কাছ থেকে কিছু অন্তত চেয়ে নিয়ে আসতে? হরিবল হরিবল। সুদামা বলে, সুশীলা, এমন কথা আর বলো না। সে আমার পরম বন্ধু, যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারি না, সেই বন্ধুর কাছে আজ বিপদে পড়ে হাত পাতবো, এটা কেমন করে হয়? আমি পারবো না।
আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি তার কাছে কি চাইবো কেমন করে? কতগুলো বছর হয়ে গেছে আমি কানাইকে দেখিনি, বড় স্বাদ জাগে মনে। স্বামী, তোমার কি ইচ্ছা হয়? হয়। তুমি কি তোমার বন্ধুর কাছে যেতে চাও? বন্ধুকে দেখতে চাও? সুশীলা, কার বা ইচ্ছা হয় না বন্ধুর সঙ্গে দেখা করতে? কিন্তু বিশ্বাস করো, সে তো রাজা আর আমি তো কাঙাল। আমার মতো বন্ধুর কথা তার কি আর মনে আছে? হরিবল, সে এখন কত হরিবল। প্রজাবর্গ, দাস দাসী, রাজ রানী নিয়ে দিন কাটাচ্ছে। আমার কথা কি তার মনে থাকে গো? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কি করে হয়? যাও, একবার গিয়ে দেখে এসো। যদি তোমায় চিনতে না পারে ফিরে এসো। সুশীলা, তুমি বলছো, কিন্তু যাব কি করে বলো? আমার তো কিছু যদি তার জন্য নিয়ে না যায়, শূন্য হাতে এত পথ আমি যে যাব, বহু বছর পর যে বন্ধুর কাছে যাব, খুশি হয়ে বন্ধু হয়ে তার জন্য কিছু নিয়ে যেতে পারবো না। স্বামী, ঠিক আছে, তুমি এই চিন্তা করছো, আমি যদি কোনো উপায় করে দিই তাহলে তুমি যাবে? সুশীলা, তুমি কি উপায় করে দেবে? যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না, তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে, কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের শাখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে? আমার প্রাণের শাখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। বলো না, তবে সে করতে পারি দ্বারকায় গমন। ধনী পরিবারের কন্যা সুশীলা ভগবানের চরণে, শিবের চরণে সেবা দিত মা। শিবের পূজা করতো আর ভগবানকে জানাতো, হে প্রভু, যদি কোনো সংসারে তুমি আমাকে পাঠাও, এমন স্বামীর হাতে আমাকে দেবে, সে যদি অর্থশালী না হয়, ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই মা। সত্যবাদী সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো মিথ্যা কথা, মিথ্যা আচরণ করতেন না। তাই আজ সুশীলা স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ তিনি নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ভাবো, এই হচ্ছে পরম বৈষ্ণব, পরম ভক্ত, পরম বৈষ্ণবী। ভগবানের জন্য আঁচল পেতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে মা। তা কি বলছে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।